যারা ইউটিউব কিংবা ফেসবুক পেজে কাজ করতে আসবেন তারা কখনো চ্যানেল খুলেই ফার্স্টে আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী আপনার রক্তের সম্পর্কে কাউকে জানাবেন না, কারণ এরা ভিডিও দেখবে আপনার মোবাইলে, কমেন্ট করবে বাড়িতে। এই পৃথিবীতে যে যত ভালো সম্পর্ক থাকুক না কেন, কেউ কারো ভালো দেখতে পায় না। এর জন্য আত্মীয় স্বজনকে জানানোর থেকে একটু দূরে থাকবেন। আপনি যদি কখনো এই প্ল্যাটফর্মে এসে সফলতা অর্জন করতে পারবেন, তখন আত্মীয় স্বজনকে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে আসছি, কারণ কালকে ভিডিওটা খুবই কম হয়েছিল, একটা শর্ট টাইমের একটা ভিডিও 2 মিনিটের, যেহেতু রেসিপিও কম ছিল, তারপরে সকালের নাস্তার ভিডিও ছিল না, সব কিছু মিলায়ে আর কি ভিডিওটা অনেক ছোট হয়ে গিয়েছিল। এইভাবে আলু দিয়ে ডিম ভাজি করে খেতে কার কাছে ভালো লাগে? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আজকে মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু গ্রেভিটা একটু ঘন করে রাখবো। অন্যদিন একটু পাতলা করে রাখি, বাট আজকে একটু ঘন রাখার জন্য একটু মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আলুগুলো দিয়ে মশলাটা ফার্স্টে একটু সুন্দরভাবে কষিয়ে আমি এখানে বড়ি আর ডিম দিয়ে দিয়েছি। এভাবে ডিম আলুর তরকারি খেতে যে আমার কত মজা লাগে, আমি ভাবতেছি যে আমি সিদ্ধ করে ডিম আর কখনো মনে হয় না রান্না করে খাবো। আমার এভাবেই বেশি ভালো লাগে, যে যাই বলেন না কেন। তবে সিদ্ধ ডিমও ভালো করে ঝাল ঝাল করে ভুনা করলেও মজা লাগে। সামনে রোজার দিন আসতেছে, তখন তো ডিম সিদ্ধ করে ভুনা করলে অনেক বেশি মজা লাগবে খেতে। যাই হোক, নামানোর আগে একটুখানি জিরা গুঁড়া ছিটিয়ে আমি নামিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে তরকারিটা। ক্যামেরাতে হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না। তারপর সন্ধ্যা একটু কড়া করে 2 কাপ চা করে নিলাম। কাপ দুটো দেখতে দেখছেন কত সুন্দর লাগে, আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে। বাট কাপের ভিতরে একটু কালো হয়ে যাইতেছে, রং চার জন্য নাকি। প্রতিদিন এত সুন্দর করে ওয়াশ করতেছি, তারপরেও কাপের কালারটা কেমন যেন চেঞ্জ হয়ে যাইতেছে দিন দিন। যাই হোক, আজকে একটু শর্ট টাইমে আপনাদের সঙ্গে ভিডিওটা আমি শেষ করলাম। আগামীকাল ইনশাল্লাহ একটু লং ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ততক্ষণ আমার সঙ্গে থাকবেন।